নীলফামারীতে জ্বালানি তেলের সংকট কাটছেই না, সরবরাহ না বাড়ায় ভোগান্তিতে গ্রাহকরা। অনেকের অভিযোগ, পাম্পে স্বাভাবিক সময়ে যে তেল 3 দিনে শেষ হতো, এখন তা 3 থেকে 6 ঘন্টায় শেষ হচ্ছে। অভিযোগ উঠেছে, পাম্প থেকে জ্বালানি তেল নিয়ে মজুত করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছেন কেউ কেউ। ফুয়েল কার্ড চালু হলে এ সমস্যার কিছুটা সমাধান হবে বলছে পাম্প কর্তৃপক্ষ। বিজয় চক্রবর্তী তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 200 থেকে 500 টাকার জ্বালানি তেল নিতে নীলফামারীর পাম্পগুলোতে লাইনে দাঁড়িয়ে থাকছেন যান চালকরা। এতে দিন দিন বাড়ছে ভোগান্তি। 2 দিন থেকে আমি এখানে আসি, অফিসে ছুটি নেই, আমি তেলের আশায় আমি অন্য মার্কেটে যে আমার কাজ করা লাগে, আসলে আমি তেলটা পাইতেছি না, এর জবাব দিতে কে দিবে? খুবই একটা ভোগান্তি শিকার হয়ে যাচ্ছে আমি। আর তার উপর আবার তেলটা বেড়ে গেছে, দামটা বেড়ে গেছে। সিরিয়াল ধরিও তেল পাচ্ছি না, 3 দিন খাটিয়ে 1 দিন পাচ্ছি না, তার 2 লিটার না, আগে আমাকে 10 লিটার দিয়েছে, আমাকে 5 লিটার। 30-40 টাকা বাড়ে সমস্যা নেই, তেল পাইলে 10 টাকা রোজগার করতে পারবো। অভিযোগ উঠেছে, স্বাভাবিক সময়ে যে তেল পাম্প থেকে 3 দিনে বিক্রি করা হতো, এখন তা 5 থেকে 6 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। অনেকে পাম্প থেকে তেল নিয়ে বাড়িতে মজুত করছেন এবং পরে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছেন। এই গাড়িগুলো কোথা থেকে এসে এরা তেল নিচ্ছে, নেওয়ার পর আবার সাইডে যায় ট্যাঙ্কি খালি করতেছে। আমাদের চোখের সামনে আমরা দেখছি, বেশ কয়েক জায়গায় দেখছি, এগুলো আবার খুচরা দোকানে 300 টাকা বিক্রি করতেছে। আর যারা তেল নিচ্ছে ওরা তেলেই শুধু নিচ্ছে, অন্য কোনো কাজ নেই তাদের। এদিকে জ্বালানি তেল নিতে লাইনে দাঁড়িয়ে প্রতিদিনই ঘটছে মারামারির ঘটনা। এর পেছনে প্রশাসনের অবহেলাকেই দায়ী করছেন ফিলিং স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা। বলছেন, ফুয়েল কার্ড চালু হলে এই বিড়ম্বনা কিছুটা হলেও কমবে। আমার এই পাম্পের স্টাফ বা আমরা মারা যাওয়ার পর যদি প্রশাসন এখানে আসে, তাহলে আমাদের তো এখানে চাকরি করা সম্ভব না। এখানে হচ্ছে জনগণ এমন একটা অবস্থা হয়েছে, কেউ সংকট করতেছে নিয়ে যে, কেউ আবার রাখি দিচ্ছে, আর বাস্তবে কারো যে দরকার যাদের তারা পাচ্ছে না। যারা চাকরিজীবী, যারা ব্যবসা বা অন্যান্য কাজের জন্য যারা আছে, তারা এরা লাইনও খাটতে পারতেছে না, তারা তেলও পাচ্ছে না। জেলা প্রশাসক জানান, ফিলিং স্টেশনের নিরাপত্তা সহ গ্রাহকদের হয়রানি ও বিড়ম্বনা কমাতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খুব শিগগিরই জেলায় ফুয়েল কার্ড চালু হবে বলে জানান তিনি। আমাদের ম্যাজিস্ট্রেটরা সব জায়গাতে এই মোবাইল কোডও করছে, যাতে এবং কোথাও যদি আমরা অবৈধ মজুত পাই সেটা আমরা বাজেয়াপ্ত করছি। নীলফামারী জেলার 38টি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। প্রশাসন মজুত ঠেকাতে পারলে সংকট কাটবে বলছেন সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, ৭১।